আমি দুঃস্বপ্নেও ভাবিনি শ্যামলীকে এইরকম হুইল চেয়ারে দেখতে হবে আমার। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলাম না। আচ্ছা তোমরা সকলে এরকম করে কেন বলছো বলো তো? আচ্ছা যারা প্রচুর পরিশ্রম করে, যারা প্রচুর খাটে, তারা কোনো না কোনো সময় তো ছুটি নেয়, তাই তো? ধরে নাও না, শ্যামলী এত বছর ধরে প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর খেটেছে, এখন একটু রেস্ট নিচ্ছে এই চেয়ারটাতে বসে, তারপর আবার পুরো দমে ও লড়াই শুরু করবে। আমি তো বলছি শ্যামলীর কিচ্ছু হবে না, শ্যামলী একেবারে সুস্থ হয়ে উঠবে। কেউ আমার কথা শুনলে তো? সবাই শুনবে মামনি, একটু সময় লাগবে কিন্তু শ্যামলী পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। কবে ঠিক হবো স্যার? কবে ঠিক হবো? এই চেয়ারটায় বসে থাকতে আমার ভালো লাগছে না। বাবা বাবা এই চেয়ারটা তুমি সরিয়ে দাও না গো। আমি 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 এমনি জায়গাতেই বসবো, তোমাদের ধরে ধরে হাঁটবো, তাও ভালো, কিন্তু এই চেয়ারটায় বসবো না। এই চেয়ারটা সরিয়ে দাও না বাবা। আচ্ছা শ্যামলী, তুমি তো অন্তত অবুঝ নও, কেন করছে এরকম বলো? খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে শ্যামলী। ততদিন হুইল চেয়ারটা ব্যবহার করলে তোমারই সুবিধা হবে। না বদ্দাদু, তুমি বুঝতে পারছো না, আমি এখানে বসতে চাই না। আমার এখানে বসে নিজেকে কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে, অদ্ভুত মনে হচ্ছে নিজেকে। আমি কবে পুরো সুস্থ হব? স্যার স্যার ডাক্তারবাবু আপনাকে কি বলেছেন বলুন তো? শ্যামলী, ডক্টর আপনাকে যা বলেছে আমাদেরকেও একই কথা বলেছেন, একটু সময় দিন না প্লিজ। আমি তো বলছি আপনাকে একটু সময় দিন, আপনি ঠিক হয়ে যাবেন। আমি নিজের ফ্ল্যাটে কবে যাব? শ্যামলী দি, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। এই শরীরের অবস্থায় তুই ফ্ল্যাটে যাবি, একা একা ওখানে থাকবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? একদমই তাই শ্যামলী, ফ্ল্যাটে যাওয়ার কথা একদমই এখন মনে আনবে না। তুমি আমাদের সাথে এখানেই থাকবে। সেই ঠিকই বলেছ, যতবারই যেতে চেয়েছি ততবারই একটা না একটা ঘটনা ঘটেছে, আর তোমাদের ঘাড়ের উপর চেপে বসেছি, আরো যেতেই পারিনি। শ্যামলী, এত বড় কথা তুমি বললে? তুমি আমাদের ঘাড়ে চেপে বসে থাকো? আমরা কি কোনোদিন তোমাকে এই কথাটা মনে করিয়ে দিয়েছি? না না ঠাম্মি, আমি সে কথা বলতে চাইনি। তোমরা আমাকে এটা মনে করাবে কেন? তোমরা কিচ্ছু করোনি, আমি নিজেই বলছি। আমি তো চলতে ফিরতেই পারছি না। আমার যখনই কিছু দরকার হবে একে তাকে ডাকতে হবে, একে তাকে বলতে হবে। বুঝতে পারছো আমার অবস্থাটা? শ্যামলী, এই যে কথাটা আপনি এইমাত্র বললেন, এটা কিন্তু দ্বিতীয়বার আমি আপনার মুখ থেকে শুনতে চাই না। কোনো রকম কোনো নেগেটিভ কথাবার্তা আপনি বলবেন না। একটু পরে ফিজিওথেরাপিস্ট আসবে, আপনার রেগুলার ফিজিওথেরাপি হবে। দেখি পাটা দেখি। স্যার কি করছেন স্যার? একদম চুপ, একটাও কথা বলবেন না। অনিকেত মল্লিক,